ওম নমঃ শিবায় শিবোহম। আজকের আলোচনা হলো কর্ম না ভাগ্য কে বড়। আমাদের সকলের মনে এই প্রশ্নটি জাগে যখন আমরা বর্তমানে কঠিন পরিশ্রম করার পরেও আশানুরূপ ফল পাই না, এবং অনেক সময় এমন এমন পরিস্থিতি সামনে আসে তখন মনে হয় হয়তো আমার ভাগ্যটাই খারাপ। এমনকি তখন ভগবানের উপর বা উপরওয়ালার ইচ্ছা এইসব অজুহাত দিতে থাকি, কিন্তু আসলে তা নয়। আমাদের ভাগ্য সম্পূর্ণ আমাদের কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে এখন মনে হবে যে বর্তমানে আমি যে কর্ম করছি তার ফল তো পাচ্ছি না। আসলে আমি শুধু বর্তমান কর্মটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রারব্ধ বা সঞ্চিত কর্ম আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ ধরা যাক আমি আজকে একটি বীজ মাটিতে পুঁতে দিলাম। এই বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে চারাগাছ এবং পরবর্তীতে একটি সম্পূর্ণ বৃক্ষে পরিণত হবে, কিন্তু তাতে সময় লাগবে। এমনকি ওই চারাগাছ থেকে বৃক্ষে পরিণত হওয়ার সময়েও অনেক প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড় ঝঞ্ঝা ইত্যাদি তাকে সহন করতে হয়। মানে এটাই, ওই বীজটির মধ্যেই সঞ্চিত ছিল ওই বিশাল সম্ভাব্য গাছটি। ঠিক সেই রকম আমি আত্মা, আমার প্রারব্ধ বা সঞ্চিত কর্মগুলি বীজের ন্যায় সঞ্চিত থাকে, যা পরবর্তীতে এক এক করে আমাদের সামনে বিভিন্ন রকমের পরিস্থিতি আকারে আসতে থাকে এবং আমরা তার ফল ভোগ করতে থাকি। বিজ্ঞানের ভাষাতেও প্রত্যেক ক্রিয়া বা কর্মের কনসিকুয়েন্স বা পরিণাম আছে। এখন ধরা যাক কেউ অনেক পড়াশোনা করেও আশানুরূপ ভালো ফল পেল না, কিন্তু পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করলো তা তো সঞ্চিত রইল। এখন আত্মা যখন এই শরীর ছেড়ে অন্য আরেকটা শরীর ধারণ করবে, তখন তার মধ্যে অবশ্যই ওই সঞ্চিত জ্ঞান আত্মার সংস্কারে থাকবেই। দেখা যাবে পরবর্তী জন্মে সে অল্প পরিশ্রম করেই ভালো ফল বা আশানুরূপ ফল পাচ্ছে। আবার অন্য আত্মা কঠিন পরিশ্রম করেও সেরকম ফল পাচ্ছে না, কারণ তার ওই প্রারব্ধ কর্ম বা সঞ্চিত কর্ম। অতএব আমাদের ভাগ্য সম্পূর্ণ আমাদের কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হয়।